চালু করে রাখেন। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শোনা যাচ্ছে কিনা দেখাবেন, জানাবেন। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাইতেছে। তো মনে করেন যে আমরা আগে দেখছি যে ওয়েবসাইট ক্রিয়েট কিভাবে করব, মনে করেন যে ভাইয়া সাবডোমেইন রেকর্ড ইউজ। তো রেকর্ড কি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। সাবডোমেইন ইউজ করে আমরা কিভাবে ওয়েবসাইট করব সেটা আমরা দেখছি, ওয়েবসাইট করেও ফেলছি, হয়তো বা দু একজনের বাকি আছে, তা আপনারা করে নেবেন। তো আজকে আমরা এই ওয়েবসাইটটা করছি, তা আমরা ওয়েবসাইটটা করে আমাদের লাভ কি, সেটাই তো। আমরা মার্কেটিং যদি না করতে পারি, তো আজকে আমাদের বিশ্বের এমন একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করব যেখানে আমরা মার্কেটিং করতে পারবো সহজে। আমরা অনেক মার্কেট প্লেসের নাম শুনছি, ফেসবুক, তারপরে টুইটার, হোয়াটসঅ্যাপ, মানে ইনস্টাগ্রাম। এইগুলো আমাদের একটা দিয়েও করবো না, তবে এইগুলো দিয়েও করবো, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে নয়টা। তো এইটা আসলে আমাদের ইউএসএ ইউকের লোক মনে করেন যে বেশি ব্যবহার করে, যেটা সেটা নিয়ে আমরা কাজ করব, যেহেতু আমরা ইউএসএ ইউকে নিয়ে কাজ করতেছি। তো দেখাচ্ছি সেই মার্কেট প্লেসটা। যাবেন যে রিডিট, REDDIT, রিডিট.com। এই যে রিডিট.com-এ দেখছেন যে আপনার ফেসবুকে যদি একটা মানে দেখতে চান, তাহলে আপনার আগে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে আপনার এইগুলো দেখা লাগে। কিন্তু রিডিটে সরাসরি দেখবেন যে এইগুলোই দেখতে পাচ্ছেন, তাই না? তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে প্রফেশনালভাবে। তো রেডিট অ্যাকাউন্ট আমরা অনেকে, মানে আমরা চিনিই না এখনো পর্যন্ত আমরা কেউ চিনি কিনা জানি না। আপনাদের মধ্যে কেউ চিনে থাকলে জানাবেন, না আমি চিনলে তো বলেন। আজকে ফার্স্ট নাম শুনলাম এটার। ভাইয়া আমি চিনি, আমার অ্যাকাউন্ট আছে। রেডিট অ্যাকাউন্ট আছে ভাই আপনার? জি। ও আচ্ছা, আপনি তাহলে তো মানে কাজ অনেকটাই করছেন। কোথা থেকে কাজ করছেন ভাই? জি ভাইয়া। কোন আইটি ইনস্টিটিউটে কাজ করছেন? আমি আমি হচ্ছে করাচি সাইট ইনস্টিটিউট থেকে কাজ করছিলাম। এই আইটি ইনস্টিটিউটের নাম শুনি নাই আমি। যাই হোক, করছেন। দেখেন, এই যে না। রেডিটে যেতে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা হবে না, নতুন করে আবার অ্যাকাউন্ট খোলা লাগবে, কারণ আমরা এখানে ফ্রি ফ্রি গিফট কার্ড গিভওয়ে নিয়ে আমরা কাজ করতেছি। তো রেডিট অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে আছেন থ্রি ডট আসবো। থ্রি ডটে যে লগ ইন এবং সাইন আপ আছে, এটার উপরে ক্লিক করলাম। তো লগ ইন, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, নতুন করে অ্যাকাউন্ট করা লাগবে। অবশ্যই গুগল দিয়ে কন্টিনিউ করা যাবে না, সাইন আপ অবশ্যই করা লাগবে। সাইন আপে ক্লিক করব। যেই মেইলটা দেওয়া লাগবে, মানে যেই মেইলটাতে আমরা রিডিট করব, সেই মেইলটা আমরা দিয়ে দেবো। তো আমরা এই মেইলটাই দিয়ে দিই, কন্টিনিউ দেবো। মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, এটা নিয়ে আসবো। এই যে অলরেডি ভেরিফিকেশন কোড চলে আসছে। ভাই এটা একটু সবাই করে খেয়াল করে দেখবেন, ঠিক আছে? তো এখানে আমাদের একটা মনে করেন যে এই যে ইউজার নেমটা আছে, এইখানে যে ইউজার নেমটা আছে সেটা আমরা দিব না, এটা কেটে দিব। এখানে আমরা কি দেব? ফ্রি আন্ডারস্কোর গিফট, ফ্রি গিফট কার্ড। এটা নেবে না, কিছু সংখ্যা অ্যাড করব, যেমন 73 অ্যাড করলাম। একটা পাসওয়ার্ড দিব আমরা এখানে, হার্ড পাসওয়ার্ড হওয়া লাগবে, যেটা একটা পাসওয়ার্ড দিয়ে দিছি আমরা। তবে ইউজার নেমটা একটু খেয়াল করে দেখবেন যে ফ্রি গিফট কার্ড দেবেন সবাই, কিংবা এই 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 নামটাই দিলে বেস্ট হবে আমি মনে করি, কারণ ফ্রি চাইলে সবাই, বাঙালি ফ্রি পাইলে আর আলকাতরাও খায়, এটা সবাই আমরা জানি। তো এটাতে কন্টিনিউ দেবো, এই সেভ করে রাখলাম। তো এখানে অ্যাবাউট যেটা আছে পুরোটাই করতে হবে, যে যারা মেয়ে মেয়ে দিবে, ম্যান তো ম্যান, আমরা ছেলে সেই জন্য আমরা ম্যান দেব। এখানে মেয়ে একজনই আছে, সে মেয়েই দিবে। তো আমাদের এখানে কিছু ইন্টারেস্টেড আছে, এই ইন্টারেস্টেড আমরা কিছু দিব। যেমন এখানে আছে পপুলার, পপুলারে দিতে পারি আমরা আছেন আক্স রিডিট। তারপরে এখানে আছেন প্লেস অ্যান্ড ট্রাভেলস, এখানে আমরা প্লেস ইন এশিয়া, কিংবা এইটা ট্রাভেলস না দিলে হয়। তারপরে এখানে পপ কালচার, এখানে আমাদের হাউ টু ম্যান, তারপরে পপ কালচার, চ্যাট,
ইউটিউব এডিটর ফর হায়ার, এই ক্ষেত্রে মনে করেন যে এর ভিতরে যদি আমরা কমেন্ট করি তাহলে অনেকে আমাদের এটা, যেমন লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিমে আমরা দিতে পারি। এখন মুভিতে যদি আমরা যে মুভি নিউজ ডিসক্রিপশন এটাই দিতে পারি, টিভি নিউজ ডিসক্রিপশন এটাই দিতে পারি। এখন আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শর্ট, এখানে আমাদের না দিলেও চলবে, তবে আপনাদের এই যে গেমিংয়ে কিছু দেওয়া লাগবে অবশ্যই, কারণ অধিকাংশ লোকই গেম খেলে। গেমিং নিউজ দেবেন, তারপরে এই যে পোকিমন টিসিজি দিবেন, আপনাদের ইচ্ছা, এটা ইন্টারেস্টেড আপনাদের উপরে। ইন্টারনেট কালচারে কি দিবেন, যেমন দিলেন মিমস মানে বুঝেন যে আমরা ফেসবুকে রিলস, সে রিলসে বলেছেন মিমস, ফানি কন্টেন্ট যাকে বলে তাকে বলে মিমস। এখানে দিলাম রিডিট মেটা, অ্যানিমালস পেটস দিলাম। এবারে নিউজ পলিসি নিউজ আমরা সব দিয়ে দেবো, ঠিক আছে। এবার আর নট দ্য অপশন এটা দেওয়ার দরকার নেই, ইউএস নিউজ আর নিউজ। স্পোর্টসে কী দেবো, মনে করেন যে স্পোর্টসে দেবো আছেন ফুটবল দিলাম, বেস্ট বল দিলাম। যেগুলো দেবেন সেগুলো আপনার সামনে শো করবে। টেকনোলজি কি দেবেন, টেকনোলজি ChatGPT দেবেন, পিসি গেমিং দেবেন, কম্পিউটার, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর টেস্ট নিউজ, সফটওয়্যার অ্যাপস, পিসি ব্লিডিং, বিজনেস কি ফ্রিল্যান্সিং, প্রফেশনাল ফাইন্যান্সিং, তারপরে এডুকেশন দেবেন, এডুকেশন কেয়ার, ইউএসএ রিলেটেড যতগুলো আছে ততগুলো আমরা এখানে দিয়ে দেবো। তারপরে হোমে দিলাম, মনে করেন যে হোমের গ্রাফিক্স ডিজাইনটা না এখানে, তাহলে দিব না। মনে করেন যে এইগুলো দিয়ে এই ইন্টারেস্টটা আপনার, যে এই যে যেমন সায়েন্স আছে গর্জিয়াসলি, তারপরে না এটা কি বায়োলজি সায়েন্স নিউজ, এইগুলা দিব। মিউজিক আছে, অনেক আছে, আর্টস আছে, ফটোগ্রাফি আছে, এগুলো দিয়ে আপনারা কন্টিনিউ দেবেন। ইন্টারেস্ট আপনারা দিবেন, অনেকটাই দিবেন, 20 থেকে 30টা ইন্টারেস্ট দিবেন, দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট ফোর এরকম আসবে, একটু হোল্ড করবে। আর একটা কথা বলি, যাদের অ্যাকাউন্ট সহজেই না হবে তারা একটু ভিপিএন ইউজ করবেন, বুঝছেন। অনেকের আছে যে ভিপিএনের কারণে সমস্যা হয়, মানে সার্ভারের কারণে কিংবা আইপি অ্যাড্রেসের কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন। তো এই যে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি আমার সামনেগুলো ঠিক সেইগুলোই আসবে, বুঝছেন। আমি যেগুলো ইউজ করছি ওইখানে ইন্টারেস্টেড দিছি সেইগুলো ইউজ করবে। তো আমরা এখানে রেডিট অ্যাকাউন্টে আমরা কিভাবে মনে করেন যে কাজ করব সেটা আমরা জানি। মনে করেন যে আমাদের যেই ওয়েবসাইট লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে এসে তারপরে মনে করেন যে এখানে আমরা করব, মার্কেটিং করব। আর এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা সরাসরি মানে যে সিপিএ গ্রিপ থেকে আমাদের যে লিঙ্কটা আছে অফার লিঙ্কটা, এখানে আমরা সরাসরি বসাই দিতে পারি, কিংবা অন্য কোনো মার্কেট প্লেসে আমরা দিতে পারবো না, দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে এরকম কিছু। কিন্তু আমরা এই রিডিটে আমরা সরাসরি সব কিছু ইউজ করতে পারি, এখানে কোনো কপি পেস্ট নাই, কোনো কিছু নাই। তো আমরা আছেন মনে করেন যে রিডিটের যে প্রোফাইলটা আছে, এই যে এইদিকে দেখেন ওপেন মেনু প্রোফাইল, এখানে যদি যাই আমি ভিউ প্রোফাইলে আছে এখানে ফ্রি গিফট কার্ড আমি দিছি 7-3, তো 7-3 আছে। তো আমরা এই যে ইউজার নেম আছে নিচেরটা আর উপরটা আছেন অ্যাকাউন্ট নেম, তো আমরা দুইটা নেম একই রাখবো না, ঠিক আছে। এই মনে করেন যে এই যে 73 যেটা লাস্টে আছে 7-3, সেই 7-3 আমরা কেটে দেবো এখান থেকে, দিয়ে তারপরে এখানে আমরা কিছু ডিজাইন মনে করেন যে প্রোফাইল ডিজাইন করব, ওয়েব ডিজাইন করব। তো রিডিটা আমরা সব থেকে ভালো মনে করেন যে লিড আমরা রিডিট থেকে নিয়ে আসতে পারি, এটা মাস্ট বি। তো এই যে এই নামটা চেঞ্জ করার জন্য আমরা যাবো আসছেন সেটিংয়ে, দেখেন নিচে সেটিং আছে, ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে সেটিংয়ে এসে আপনারা এখানে আছেন যে ইমেল দিয়ে করছেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, তারপরে লোকেশন দেওয়ার দরকার নেই, আইপি অটো লোকেশন নিয়ে নেবে। তো আপনার এখানে গুগল কোনো কিছু কানেক্ট করার দরকার নেই। আর এখানে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভও করতে পারবেন, ডিলেটও করে দিতে পারবেন, কিন্তু ডিলেট করবেন আপনি তো আছেন কাজের জন্যই। এখন আছে ডিসপ্লে নেম, এই যে ডিসপ্লে নেম যেটা আছে আমরা সেটার উপরে ক্লিক করে লিখবো যে ফ্রি গিফট কার্ড, মনে করেন যে ডিসপ্লে নেমটা দেবো আমরা ফ্রি গিফট কার্ড। তো এখানে স্পেস ইউজ করবেন, আন্ডারস্কোর ইউজ করবেন। দেখেন আমি ডিসপ্লে নেমটা দিছি,
ডিসপ্লে নেমটা দেওয়ার জন্য এই যে এখন ভিউ প্রোফাইলে যাই দেখার জন্য, এই যে দেখেন আমার ডিসপ্লে নেমটা চেঞ্জ হয়ে গেছে, ফ্রি গিফট কার্ড। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বলবেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা তাহলে দেখেন এখন মনে করেন যে এই যে ফ্রি গিফট কার্ড এখন চলে আসছে। এখন আমাদের এখান থেকে আরেকটা কি করতে হবে, যে এই যে দেখেন আমাদের এখানে একটা প্রোফাইল দেওয়া লাগবে, 3D প্রোফাইল। এইখানে আছেন মনে করেন যেহেতু আমরা বাইরের কান্ট্রিতে কাজ করি, তাহলে একটা 3D প্রোফাইল মানে ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট। তো যদি আমরা ক্যানভায় যাই, এই ডিজাইনটা আমি আপনাদের দেখাই নিচ্ছি। এখন ক্যানভায় যাই আসেন আমরা যে ক্রিয়েট ডিজাইনে কাস্টম সাইজে যে 1080x1080 px ডিজাইন নেব। তো ভাই আমরা কি 3D ডিজাইন করতে পারি কেউ? এটা জানাবেন, কেউ কি 3D ডিজাইন করতে পারি? কে করতে পারেন ভাই? হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া, ডিজাইন করতে পারবো কিন্তু 3D না কি ওইটা জানি না। 3D মানে ওই যে মানে সবকিছু নিচে থেকে আর একটু ভাইসে আসে উপরে, এটা করতে পারেন না? আচ্ছা যাই হোক, না ভাইয়া, বুঝলাম না। আপনি একাই আছেন আর তো কেউ কথা বলে না, বুঝলাম না। রায়হান ভাই আপনি আছেন? ফারাজ ভাইয়া ভাই? 3D পারি না ভাইয়া, 3D পারি না, 3D পারি না, ওই ইয়ে থেকে নিতে হয়। ভাইয়া আপনি একটু দেখান তাহলে সব বুঝতে পারবো আর কি। না 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 না, কে কে পারে এটা আর কি আমি জিজ্ঞাসা করলাম, না পারলে তো অবশ্যই আমি তো আছি দেখানোর জন্য। নাফিস জি ভাই, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। আমি ডিজাইন করতে পারবো, 3D টা কিভাবে করবো সেটা তো আর কি আমরা জানি না। এই কথাটা বলতে আপনার এত সময় লাগলো? ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে একটা পেজ নিয়ে নিয়েছি, ঠিক আছে, 1080x1080 px। তো আমরা এই যে এলিমেন্টসে যাব, ঠিক আছে, এলিমেন্টসে যাই আমরা শ্যাডো নিব, শ্যাডো। যে 3D করার জন্য আমাদের শ্যাডো লাগবে, শ্যাডো নিলাম। তো আমরা দেখবেন যে এখানে শ্যাডো কোনগুলো আছে, সুন্দর পজিশন। তো এই একটা শ্যাডো নিলাম, ঠিক আছে, এটা আমরা একটু বড় করে দিব। মাঝ বরাবর লাগবে এটা ভাই, দেখবেন। তারপরে শ্যাডো যেহেতু আমরা এই যে ব্ল্যাক নিছি, সেই ক্ষেত্রে এইখানে শ্যাডো আমার আরেকটা নেওয়া লাগবে। তো এই যে সাদা শ্যাডোটা দেখছেন, এইটা নেব। এইটা নেওয়ার পরে যে ব্ল্যাকটা আছে ওটা আছে না, আমরা ব্যাকগ্রাউন্ড করে দেবো। ব্যাকগ্রাউন্ড তো আমরা সবাই বুঝি না ভাই, এই যে এইখানে এসে আপনারা সেন্ড ব্যাক নাইকা, এটা লেয়ারে এসে সেন্ড ব্যাক। আচ্ছা যাই হোক, শ্যাডো আমরা ওইটা নেবো না, আরেকটাই নেব, সমস্যা নেই। একটু হালকা বড় করে দিই। তো এটা কিন্তু 3D মতন বোঝা যাচ্ছে দেখেন, কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না, যেটা এখন বোঝা যাবে। এই যে এখন আছে সেন্ড ব্যাক। ব্যাকে গেছে কোনটা, এটাই তো বুঝতেছি না। ভাইয়া সাদাটা বেঁকে গেছে। সমস্যা তো এখানে ভাই, আমি দিচ্ছি একটা যাচ্ছে আর একটা, এটাই তো সমস্যা।
আচ্ছা ভাই, মনে করেন যে 3D এখানে শ্যাডো, মনে করেন যে আমার কাছে শ্যাডো আসে না, সার্কেল শ্যাডোটা তো দেখেন অবশেষে একটা পাইছি, এটাতে দেখে। এটা নেওয়ার পরে আমরা এটা নেব। এবার দেখেন ভাই, 3D একটু বোঝা যাচ্ছে কি না আপনারা? দেখতেছেন যে নিচের পেজ থেকে উপরের পেজটা একটু উপর দিকে আছে অ্যাঙ্গেলে, সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ ভাই। জি ভাইয়া। এবারে এইখানে মনে করেন যে আমরা গিফট কার্ড গিভ হয়ে কিছু নেব। গিফট কার্ড গিভ হয়ে মানে এইখানে আমরা ছোট্ট একটা প্রোফাইল তৈরি করব, যে প্রোফাইলটা সেন আমাদের রিডিটের জন্য। গিফট কার্ড এটা নিতে পারি, এখানে দিলাম, সেম একইটা ডুপ্লিকেট করে এই পাশে দিলাম। এবার নির্বাচন গিভ হয়ে, এখানে আমরা একটা বক্স নিতে পারি মাঝখানে দেওয়ার জন্য। গিভ হয়ে আমরা একটা সুন্দর লেখা নিব এখান থেকে, যেটা আমরা এইখানে দেব। এইটা আছে নর্মাল ডিজাইন, ঠিক আছে ভাই? এই এই রিডিটের ক্ষেত্রে আপনার নর্মাল ডিজাইনই করা লাগবে, বুঝছেন? এইখানে আপনারা কোনো মানে হার্ড ডিজাইন করবেন না, নর্মাল 3-4টা দিয়ে একটা সুন্দর করে একটা ডিজাইন নেবেন। ডাউনলোড দিলাম, আর ডাউনলোড হয়ে গেছে। তো এখন দেখেন ভাই, এই যে রিডিটটা আমরা এইখানে থেকে চেঞ্জ করবো, এই যে অ্যারাইভেজ আছে না, অ্যাভাটার, অ্যাভাটার, এই অ্যাভাটারে যাব আমরা। অ্যাভাটারে যে এডিটে যাব, রীতিনীতি আপডেট নিয়ে নেছে। আচ্ছা আমরা এইখানে যাই, সরাসরি ভিউ প্রোফাইলে যাই। ভিউ প্রোফাইলে যাই, এখানে যাব। এখানে যে যে অ্যাভাটারটা আছে, এই অ্যাভাটারের উপরে ক্লিক করে এই যে দেখেন সিলেক্ট এ নিউ ইমেজ, সিলেক্ট এ নিউ ইমেজে ক্লিক করব। করার পরে ডাউনলোডে যাব, ডাউনলোডে যেয়ে দেখব যে আমরা যেটা করছি মাত্র সেটাই দিয়ে সেভ দিব। তো এখন আপনাদের রিডিটের ব্যানার ইউজ করা লাগবে আপনাদের। সেই রিডিটের ব্যানার আপনারা কিভাবে নেবেন, এটার কাস্টম সাইজ আছেন আপনার 1 মিনিট। রিডিট ব্যানার কাস্টম সাইজটা মনে নেই, যে কারণে দেখে নিই। এটা স্যার মনে করেন যে আমাদের রিডিট ব্যানার,
তো এইখানে আসলে আমরা কিছু ডিজাইন করব। তো কেমন ডিজাইন করব? এইরকম একটা ডিজাইন করতে পারি আমরা। এই একটা ডিজাইন আছে। তো এইখানে আমরা সব কিছু কেটে দিয়ে হেডিংটা রেখে দিয়ে আমরা এখানে দেব ফ্রি গিফট কার্ড আর ফ্রি গিফট কার্ড আর গিভওয়ে, এখানে আমরা এটা লিখে দেব। লিখে দেওয়ার পর এইখানে আমরা আছেন সব কেটে দেব এখান থেকে। এই যে ফ্রি গিফট কার্ড আর গিভওয়ে, এখানে আমরা দেবো আছেন ক্লেম নাও। ক্লেম নাও একটা বাটন, এটা আমাদের এখানে দেওয়া লাগবে যে ক্লেম নাও। এইখান থেকে একটা বাটন নিয়ে আসবো, যেমন এই যে অর্ডার নাও আছে, এই অর্ডারটা নিয়ে এসে আমরা এখানে টেক্সটটা শুধু আমরা করে দেবো। এইটা করা যাচ্ছে না। Hello everyone, Assalamu alaikum. This is me, Shelly Akhtar. সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। আপনাদের সাথে আমি বেশিক্ষণ থাকতাম না, তো আপনাদেরকে বলা হচ্ছে যে সবাই ভালো করে পড়বেন, ঠিক আছে? আর নাফিস ভাই রেকর্ড করবেন। আমি এখন লিভ নিলাম, দেখলাম আমার কথা বোঝা গেল? জি আপু। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও পরে ইনশাআল্লাহ কথা হবে। এই যে দেখেন ক্লেম নাও না আমরা এখানে নেব ক্লিক হেয়ার বাটন। তো আমরা যে ওয়েবসাইটে ক্লিক হেয়ার বাটনটা ইউজ করছি, এইখানে আমরা ক্লিক হেয়ার বাটনটা ইউজ করব। তো ভাই সবাই একটু দেখেন, ক্লিক হেয়ার বাটনটা নিলাম। তো আমাদের দেখেন এই যে এইখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমার চেঞ্জ করতে হবে। তো এইখানে আমরা কি ছবি দিব সেইটা আমরা এখন দেখব। তো আরেকটা এখানে আছে যে অ্যাডে টেক্সটে যায় হেডিং নিয়ে আপনাদের যে ব্লগারের লিঙ্কটা আছে, ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আমার ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভুলে গেছি, দেখে আসি, নিয়ে আসি। এই যে ভিউ ব্লগে যায় আপনারা যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা চাইলে আমরা কপি করে মনে করেন যে এইখানে পেস্ট করব, এই যে হেডিংয়ের জায়গায়। এই যে দেখেন আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। যাতে এটা দেখে আমরা সুন্দর করে বুঝতে পারে। তো এইখানে আমরা আছেন কিছু গিফট বক্সের ছবি দেব, গিফট বক্স। তো এইখানে যদি থাকে গিফট বক্স, গিফট বক্স পিকচার দেবো। এখানে আমরা কোনো গ্রাফিক্স ইউজ করব না, এখানে আমরা পিকচার ইউজ করব। যেমন এটা আমরা দিতে পারি। আচ্ছা না, এটা অ্যাটাচটা করে দেবো আমরা, কিন্তু এটা সবটাই একসাথে নিচ্ছে, যে কারণে আমরা এটা দেবো না। আমরা এখান থেকে নিয়ে আসবো যে
থেকে কিছু গিফট ব্যানার নেব। তো ইমেজে গেলে আমরা অনেক গিফট ব্যানার পাবো, যেমন এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। ভাই আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? ভাই শুনতে পারতেছেন কি না? এই দেখুন বোঝাটা বড় পরে। হ্যাঁ ভাই, শোনা হ্যাঁ হ্যাঁ যায় ভাই বলগুলো। হ্যাঁ শুনতে পারলে বুঝতে পারবেন কিছুটা হইলেও। তো এইখান থেকে মনে করেন যে ভাই আমরা কিছু ব্যানার ডাউনলোড, মানে দুই একটা ব্যানার, মানে দুই একটা না, একটাই লাগবে আমাদের, একটাই নিব। তো মনে করেন যে আপনাদের পছন্দ, ঠিক আছে? দেখবেন যে অনেক ব্যানার আছে, তো আমি মনে করেন যে এটা নিচ্ছি, কিন্তু এটা ওয়াটারমার্ক আছে, আমি ভুল করে ফেলাইছি, এটা নেওয়া যাবে না। যেগুলো দেখবেন যে ওয়াটারমার্ক আছে সেগুলো নেবেন না, অন্যগুলো নেবেন। যেমন এটা ওয়াটারমার্ক নেই, এটাও নিতে পারি। এটাও ওয়াটারমার্ক নেই, এটাও নিতে পারি। আপনারা যে কোনো একটা নেবেন, আর যেটা পছন্দ হবে আপনারা সেই পছন্দ মতন দেবেন, ঠিক আছে? তো যেটা নিছি আমরা সেটা এখান থেকে আপলোড দেবো আগে। তো কেন ভাই কীভাবে আপলোড দিতে হয় সবাই জানি। আপলোডটাকে এখানে নিয়ে আসবো। তো এখানে দেখেন চলে আসছে ভাই। এইটা আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে ফুলফিলভাবে বসে গেছে। এটা হচ্ছে না আমাদের গিফট কার্ড। তো আমরা এখানে দেখছি যে ফ্রি গিফট কার্ড অর গিভওয়ে, ক্লিক হিয়ার। আর নিচে আমরা আছেন আমাদের লিঙ্কটা, আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিছি, আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিছি। এটা আমরা ডাউনলোড করে নেব। তো আমরা সুন্দর করে এটা ডাউনলোড করে নেব। আচ্ছা ভাই এখানে অভিজ্ঞ কে আছে? আচ্ছা আমার এখানে দেখাচ্ছে ব্র্যান্ডেড হলুদ, কিন্তু অরিজিনালি আমার মনে করেন যে প্রিমিয়ামের কাজ করতেছে। এটার কারণ কি কে বলতে পারে? কেউ নাই ক্লাসে? না ভাইয়া, বুঝলাম না, আবার বলেন একটু। আমি বলছি কি যে একটা জিনিস আপনারাই খেয়াল করেন, ঠিক আছে? এই যে ব্র্যান্ড দেখাচ্ছে আমার এখানে, এখনো ব্র্যান্ড নেওয়া নেই, ঠিক আছে? কিন্তু এখানে আমি রিসাইজ করতে পারতেছি, ডিজাইন করতে পারতেছি, ডাউনলোডও দিতে পারতেছি। এটার কাহিনী কি কে বলতে পারবেন? কি জান ভাইয়া, ওইটা বলতে পারলাম না। আচ্ছা যাক, আপনাদের বলার দরকার নেই। আচ্ছা এই যে দেখেন, এই যে রিডিটে আসার পরে মনে করেন যে আবার সেই সেটিংয়ে আসার পরে এই যে মানে অ্যাভাটারের নিচে যে ব্যানারটা আছে, এই যে ব্যানার আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এই যে আমাদের এখানে দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম সাইজ আছেন 500 কেবি, জেপিজি অথবা পিএনজি ফাইল। এর উপরে যাওয়া যাবে না, 500 কেবির উপরে যাওয়া যাবে না। তো আমরা যেটা করছি এটা মনে হয় 500 কেবির নিচেই আছে। যাক 500 কেবির উপরে হয়ে গেছে। এখন কি করা যায় এটাই দেখি। তো 500 কেবির উপরে থাক। আমার যেহেতু মনে করেন যে আমার আগে থেকে করা আছে এই এই কাজগুলো, সেক্ষেত্রে আমি একটা নিচ্ছি, ঠিক আছে? এখানে নয়, এই যে আমি মনে করেন যে আমার এখানে একটা করা আছে, আমি সেটা নিচ্ছি। এটা আছে 500-র কম আছে আমার। তো দেখেন এই যে দেখেন আমার এখানে আছে টুডে গিভওয়ে ফর ইউ, মানে টুডেজ গিভওয়ে ফর ইউ এখানে দিছি। আর আমরা এখানে দিছি টুডেজ গিভওয়ে অর গিফট, মানে গিফট কার্ড অর গিভওয়ে। তো ক্লিক হেয়ার দিছি, তারপরে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিছি ওইখানে। তো দেখেন এটা আছে মনে করেন যে মূলত ওয়েবসাইটের প্রোফাইল থাকবে 3D। আর এই যে 3D পিকচার দেওয়াতে দেখেন কত সুন্দর প্রোফাইল বোঝা যাচ্ছে, মানে সুন্দর দেখাচ্ছে। সেটা আপনারা না বুঝলেও আমি বুঝছি। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখেন খুব সুন্দর দেখাইতেছে। হ্যাঁ ভাই। আর এই যে দেখেন এই যে এই ব্যানারটা অ্যাড করতে হবে, ঠিক আছে? মাস্ট বি ব্যানারটা দিতে হবে। আর প্রোফাইলটা এই 3D করার কারণ আছেন যে আমরা একটু ইউনিক, মনে করেন যে আমরা ইউএসএ ইউকে নিয়ে কাজ করব, সেখানে যাতে আমাদের ইউনিক।
তো এখন যাই মনে করেন যে আবার যদি এখন ভিউ প্রোফাইলে তো গেছি, এখন যদি হোমে ফিরে যাই, তো আমরা এখানে পোস্ট করব কিভাবে? তো আমরা আসছেন গিফট কার্ড আর গিভওয়ে। ভাই গিফট কার্ড আর গিভওয়ে বুঝেন, এটা এই কথাটা সবাই বুঝেন যে আমরা গিফট কার্ড আর গিভওয়ের কিছু অ্যাবাউট নিব, গুগল হোক চ্যাটজিপিটি হোক, মনে করেন যে একই অ্যাবাউট যে বারবার দিবেন তা না, ঠিক আছে? কিংবা আপনি দেখবেন যে অনেক সময় যে ফেসবুকে ফ্রি গিফট কার্ড কিংবা ইউএসএ গিফট কার্ড গ্রুপ আসবে, ওইখান থেকে মনে করেন যে কিছু অ্যাবাউট চুরি করে আপনি এখানে কপি পেস্ট করতে পারেন, বুঝছেন? তো আমরা এখানে আসেন কিছু অ্যাবাউট নেব, অ্যাবাউট নেওয়ার পরে আমরা কিছু ডিজাইন তৈরি করব। এই যে মনে করেন যে এই যে এরকম আমরা কিছু ডিজাইন তৈরি করব গিফট কার্ড আর গিভওয়ের উপরে। তো ক্রিয়েটে যাওয়ার পরে মনে করেন যে এইখানে যাওয়ার পরে আমরা কিছু টাইটেল দেব, টেক্সট দেব, আর আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা মাস্ট বি, ওয়েবসাইটের যে লিঙ্কটা এই লিঙ্কটা আমাদের কনফার্ম দেওয়াই লাগবে, বুঝছেন ভাই? কি কথা বুঝতে পারছেন সবাই? জি জি ভাই, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। ভাই, বুঝা যাইতেছে। এটা আছে না, মনে করেন যে আমাদের মার্কেটিং এটা আছেন মানে এই মার্কেট প্লেসটা আছেন এর জন্য বেটার, যে ইউএস এর জন্য বেটার। কি আছে দেখতে পারো, ক্লাসে আসি পরে দেখতেছি। তো ভাই এই যে টাইটেলটা কি দেবেন এটা কি সবাই জানেন ভাই? টাইটেলটা কি দেবেন? প্রথমে টেক্সটের টাইটেলটা কি দিবেন বলেন তো, কেউ আইডিয়া করে বলেন ভাই, এখানে টাইটেলটা কি দিবেন? 15 মিনিট সময় আছে ভাই, একটু বলবেন ভাই, কাইন্ডলি একটু কষ্ট করে বলবেন। ফ্রি গিফট কার্ড, ফ্রি গিফট কার্ড আর গিভওয়ে। হ্যাঁ, ফ্রি গিফট কার্ড আর গিভওয়ে, টাইটেলটা আমাদের থাকবে এই। কিন্তু যদি ইউনিক ডিজাইন যদি কেউ দিতে চায় তাহলে ইউনিক ডিজাইন দিতে পারবে, বুঝছেন? যেমন রায়হান ভাই, আপনি কি আছেন? হ্যালো রায়হান ভাই, ভাইয়া বলেন। ভাই আপনি কি কথা শুনতেছেন ভাই? শুনতেছি, ওই যে আপনার টিপ দিয়ে খুলতে একটু দেরি হলো। হ্যাঁ। না না, আমি আপনাকে বলছি যে কি টাইটেলটা আপনি যেমন সবার থেকে অন্যরকম টাইটেল ইউজ করছেন, আপনি ওয়েবসাইটে যে টাইটেলটা ইউজ করছেন চেষ্টা করবেন যে ওই টাইটেলটা দিয়ে আপনার রেডিটে পোস্ট করার জন্য। ভাই বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছি, টাইটেলের মতো করে পোস্ট করলে ভালো হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। তো মনে করেন যে ফারাজি ভাই, তারপরে এইখানে আছে লিমন ভাই, খানম আপু আছে। তো আমরা এখানে টেক্সটের দেবো টাইটেল, টাইটেল দেওয়ার পরে এইখানে কিছু ডিসক্রিপশন দেবো। এই যে মনে করেন যে এখানে এটা অপশনাল, কিন্তু এখানে আমরা কিছু ডিসক্রিপশন আমাদের দেওয়া লাগবে, মাস্ট বি। এখানে কিছু হ্যাশট্যাগও প্রয়োজনে হ্যাশট্যাগ ইউজ করবো, যে সবাই হ্যাশট্যাগ ইউজ করতে পারেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের একটা দেখাই না, ওইটা দেখাইলে ওটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না, ওইটা প্রিমিয়াম কিনা লাগবে। তো যে কোনো কিছু একটা মানে গিফট কার্ড আর গিভওয়ের হ্যাশট্যাগ ইউজ করবেন। এই যে বডি টেক্সে এসে আপনারা কিছু ডিসক্রিপশন দেবেন, বুঝছেন? তারপরে যে ইমেজ আর ভিডিও আমাদের এইখানে আসেন, মনে করেন যে ইমেজ দিতে হবে কিছু, আমরা ক্যানভাতে কিছু ডিজাইন করব গিফট কার্ড গিভওয়ের উপরে কিছু ডিজাইন করার পরে এইখানে আসেন আমরা মনে করেন যে আমরা ফটোটা আপলোড করে দেব। দেওয়ার পরে এই যে লিঙ্কে আসার পরে লিঙ্কে টাইটেলে মনে করেন যে দিলেন, টাইটেল সব একই থাকবে, লিঙ্ক ইউআরএলটা দিবেন, যে আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দিবেন, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, দেওয়ার পরে এখানে পোস্ট করবেন। এখন পোস্ট করবেন, ঠিক আছে, আপনারা পোস্ট করবেন। এইখানে আসছেন কমেন্টের রিপ্লাই, মানে কমেন্ট করা লাগবে আপনাদের। এই কমেন্টটা আপনারা কিভাবে করবেন সেটা আমি বুঝাই আপনাদের, যদি বুঝেন। এই যে দেখেন কমিউনিটি, ঠিক আছে? এই কমিউনিটি মানে কি ভাই? আমাদের মনে করেন যে আমরা ফেসবুকে বলি গ্রুপ, হোয়াটসঅ্যাপে বলি গ্রুপ, কিন্তু রিডিটের ভাষায় কমিউনিটি মানে আছেন গ্রুপ, বুঝছেন ভাই? এই গ্রুপগুলোতে যাই মনে করেন যে এই গ্রুপগুলোতে যাই আমাদের পোস্ট করা লাগবে। যে গ্রুপে এই মনে করেন যে সব গ্রুপে এই গ্রুপে পোস্ট করবেন আপনি। তারপরে এই যে দেখেন নিচেই আছে, এখানে কমেন্ট করলেন আপনি, মনে করেন যে এখানে দেখেন এই যে এত লোকের ভিতরে যদি আপনি কমেন্ট করেন তাহলে অবশ্যই কারো না কারো চোখে পড়বে। মনে করেন যে এখানে দেখছেন এগুলো, মনে করেন যে অধিকাংশ লোকই রিডিট, অধিকাংশ লোকই যে ইউএসএ ইউকে
এইগুলা দেশে মনে করেন যে চলে, ব্যতীত আমাদের বাংলাদেশে মনে করেন যে হাতে গোনা 2-4 জন লোকজন চালায়, যারা ফ্রিল্যান্সিং করে তারাই আর কি, যারা মার্কেটিং করে তারাই রিডিট মানে চালায়। তো আপনারা এই যে কমিউনিটিতে এসে সেমভাবে ক্রিয়েট পোস্টে যায়, সেমভাবে আবার মনে করেন যে করবেন, ঠিক আছে? এইখানে আবার সেমভাবে আপনারা পোস্টটা করবেন। পোস্ট করার পরে মনে করেন যে এইখানে যে পরিমাণে আছেন আপনি পাবেন, ট্রাফিক মানে পিপল, ফ্রিল্যান্সিং ভাষায় এটারে ট্রাফিক বলে, যে আমরা বলি লোকজন, জনসংখ্যা। এইখান থেকে যে ট্রাফিক পাবেন, যে ফেসবুক মনে করেন যে ফেসবুক, টুইটার, ইউটিউবেও মনে করেন যে এরকম ট্রাফিক পাবেন না, যেটা রিডিটে পাবেন। ভাই আশা করি সবাই বুঝতে পারছেন এটা, না? বুঝছেন ভাই? কে বুঝছেন না বলেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া ভাই বুঝছি। কমিউনিটি কি ওইখানে ভাইয়া কমন কমিউনিটি, নাকি এখানে কোনো ভালো কমিউনিটি আছে যেখানে আপনার বেশি? রিডিটে আপনি কোনো খারাপ জিনিস পাবেন না, ঠিক আছে? সবসময় ভালো জিনিস পাবেন, মানে এটা আপনার শিকার অভিজ্ঞতা আরো বাড়াবে ভাই, বুঝছেন? না না তো ভাইয়া, আরেকটা বলতেছিলাম জিনিস, যে না, ভাই আমি বলতেছিলাম যে ওইখানে যে কমিউনিটিটা দেখাইলেন, ওইটা কি সবার জন্য এই কমিউনিটি বারটা ওপেন থাকে, আমরা জাস্ট দুইটা হ্যাঁ হ্যাঁ পোস্ট হ্যাঁ করবো হ্যাঁ এরকম? হ্যাঁ, এই যে মনে করেন সাপোজে যে বেস্ট বল গেলাম, আপনার এখানে তো বেস্ট বল নিয়ে আপনার মনে করেন যে কিছু পোস্ট করে, এই যে ক্রিয়েট পোস্ট সবটাই আছে, বুঝছেন? ক্রিয়েট পোস্ট আপনার সবগুলাই আছে, বুঝছেন ভাই? জি ভাইয়া। তারপরে মনে করেন যে এই যে আর চ্যাট আমি জিপিটি, কি আমার আমি কি আমার পছন্দের মতো কোনো একটা কমিউনিটি সিলেক্ট করতে পারবো এখান থেকে? যে অবশ্যই কেন না ভাই? এই যে মনে করেন যে কাস্টম মনে করেন ফিড, আপনি যদি ক্রিয়েট কাস্টম, আপনি যদি নিজে করেন, একটা গ্রুপ করেন, তাহলে আপনি কাস্টম করে ফেলবেন, গ্রুপ করে ফেলবেন অলরেডি। তারপরে কমিউনিটি যদি করতে পারেন, মনে করেন এই যে ক্রিয়েট কমিউনিটি, এইখানে মনে করেন যে সবাই দেখবে আপনার এটা। আর এটা আছে মনে করেন যে স্বাভাবিক অল্প স্বল্প লোক দেখবে, যে কমিউনিটি করলে ভালো, বেস্ট। কিন্তু আপনার মনে করেন যে পোস্ট করা লাগবে, প্রতিটা কমিউনিটিতে পোস্ট করা লাগে আর কমেন্ট করা লাগবে, বুঝছেন ভাই? এই চ্যাট জিপিটি আসলাম, মনে করেন যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি এখানে ক্রিয়েট পোস্ট দেবো, দিয়ে আমরা এখানে আসেন মনে করেন যে সেই সেই একইভাবে মনে করেন যে পোস্ট করব। মিনিট, এই যে মনে করেন যে আমরা একইভাবে সেই রিডিটের পোস্টটা এখানে করব, বুঝছেন ভাই? সবাই বুঝেন এটা। আর আরেকটা মার্কেটিং আছেন কি জানেন? আমি বলি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কার কার আছে, প্রফেশনাল ভাইয়া এখানে কি ইনস্টাগ্রাম? ভিডিও পোস্ট করা যায় এটাতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কেন না? এই যে দেখেন লোকে ভিডিও পোস্ট করছে না, এই যে ভিডিও দেখতেছেন না? এইখান থেকে অনেক ট্রাফিক আসবে ভাই, বুঝছেন? আরেকটা জিনিস বলি, যে ইনস্টাগ্রাম প্রফেশনাল করা আছে কার কার? ইনস্টাগ্রাম প্রফেশনাল? হ্যাঁ ভাই, আমার আছে ইনস্টাগ্রাম, প্রফেশনাল কিনা সেটা বলতে পারি না এখন। ও মানে আপনি খুলছেন, এটা প্রফেশনাল না, নতুন করে প্রফেশনাল খোলা লাগে, সেটা আপনারা অবশ্যই খুলতে পারবেন। যেইভাবে মনে করেন যে কখনো সাইন আপ দিয়ে সবসময় করার চেষ্টা করবেন, কখনো গুগল লগ ইন দিয়ে চেষ্টা করবেন না, পরবর্তীতে সমস্যা হবে। তো আমি আরেকটা জিনিস বলি ভাই, যে আরেকটা মার্কেটিং আপনারা কীভাবে করবেন, যেহেতু মনে করেন যে টাইম আছে আর 8 মিনিট, একটু তাড়াতাড়ি বলি। মনে করেন যে ফেসবুকে যাবেন, এই সাপোজ গেলাম আমার ফেসবুকে, তো ফেসবুকে যাই সার্চ করবেন যে গিফট 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 কার্ড ইউএসএ গ্রুপ। এই যে দেখেন ভাই, যে আমি দিছি গিফট কার্ড ইউএসএ গ্রুপ, তো এখন এখানে কি আছে? ফ্রি গিফট কার্ড ইউএসএ, ইউকে, কানাডা, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা। আপনাদের ইউএসএ, ইউকে, কানাডা, নাইজেরিয়া নিয়ে করতে বলি নাই, সাউথ আফ্রিকা নিয়ে করতে বলছি, তাই না? তো এই 4টা দেশ নিয়ে করতে বলছি, তো আপনারা হয়তো বা কেউ 2টা কেউ 3টা এরকম নিয়ে করছেন। তারপরে দেখেন যে ইউএসএ গিফট কার্ড, এখানে পিপল দেখছেন যে 10K মেম্বার আছে, এখানে 50K, শুধু মনে করেন যে গিফট কার্ডের জন্য। তো আমরা এখানে বড় বড় দেখে কিছু গ্রুপে জয়েন হব, বুঝছেন ভাই? তো এখানে আমরা আছেন কিছু গ্রুপে জয়েন হব, যেমন মনে করেন যে এই যে এখানে ইউএসএ গিফট কার্ড, এই গ্রুপে গেলাম। এই গ্রুপে দেখেন যে ফ্রি পেপাল গিফট কার্ড আছে, ইজ অ্যাভেলেবেল। এ কিন্তু পেপাল গিফট কার্ড এর কাছে অ্যাভেলেবেল আছে, কমেন্ট করে সবাই নিচ্ছে এরকম। তারপরে ফ্ল্যাশ ব্যালেন্স ইউএসডি, মানে ইউএসডি ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল আছে, রেন্ট 26%, মানে 26% ছাড়ে সে আছেন দিয়ে দিচ্ছে তাকে।
তারপরে আছে মানে $1000 অ্যামাজন গিফট কার্ড, সে মনে করেন যে দিচ্ছে, মানে তার লাগবে, এটা নিট চাইছে তার কাছে। তবে এইখানে দেখেন মনে করেন যে অনেকে আছে এখানে এসে কমেন্ট করে, যে লিঙ্কটা আপনারা একটা কমেন্ট করবেন এখানে যে আমার কাছে গিফট কার্ড আছে, তুমি চাইলে নিতে পারো আমার কাছ থেকে, কিংবা তুমি চাইলে আমার এই লিঙ্কে ঢুকতে পারো, এই লিঙ্কে ঢুকে গিফট কার্ডটা সহজেই নিতে পারবা। এইরকম মনে করেন যে কিছু কমেন্টস আর কিছু পোস্ট। ভাই সকলে বুঝতে পারতেছেন ভাই? আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি ভাই। ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ, যে ভাই আমরা তো মার্কেটিং শিখছি কিন্তু প্রোডাক্ট নাই আর কি, মানে প্রোডাক্টটা কোথা থেকে নেওয়া লাগবে এটা কিভাবে জানবো? প্রোডাক্টও মনে করেন যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট ভাই। আপনি আচ্ছা এতদিন আমি আপনারা কি বুঝাইছি ভাই? আমি আপনারা দেখাই ওটা তারপরে। তো ওয়েবসাইট থেকে নিতে হইবে, গ্রুপ থেকে নিতে হইবে। হ্যাঁ, না না না, এই যে সিপিএ গ্রিপ থেকে আমরা যে অফারটা নিছি, ঠিক আছে? মিনিট। ভাই এই যে সিপিএ গ্রিপে যে আমরা অফার টুলসে যে মাই অফার নিছি, তাই না? মাই অফার নিয়ে এখানে ইউএস এই যে ইউএস এর যে কয়টা অফার আছে, 3টা অফার আছে, এই 3টা অফার আমরা সাজাইছি না ভাই? সবাই একটু রেসপন্স করবেন ভাই, এই 3টা অফার আমরা সাজাইছি না? জি 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 ভাই, হ্যাঁ ভাই বুঝছি, হ্যাঁ এই 3টা অফার সাজাইছি আমি যখন ব্লগার, এই যে ব্লগার একটা অ্যাকাউন্ট, জি এখানে মনে করেন যে যাই, এখানে ইউএসএ তে চাপ দিলে আমার এটা আসতেছে না, অ্যাপেলে হ্যাঁ চাপ দিলে কি সেম অফারটা শো করছে ভাই? হ্যাঁ হ্যাঁ ক্লিক হিয়ারে চাপ দিলে ওইখানে গেছে। ভাই ক্লিক হিয়ার, হ্যাঁ, ক্লিক হিয়ারে যেখানে যে আমরা বাটন অ্যাড করছিলাম, এই যে ক্লিক হ্যাঁ হিয়ারে আর এই যে ইমেজে। ভাই এখন এটা যে পেজে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান বলেন থেকে বলেন। মোবাইল নাম্বার, এটা তো আপনি দেবেন না, এটা তো আছেন ইউএসএ, মানে ইউএসএ যে সে দিবে, এটা তো আপনার দরকার নাই। না না ভাই বুঝছি, কিন্তু কি প্রোডাক্টটা দিবে সেটা তো বুঝতে পারতেছি না। এটা তো প্রোডাক্ট, এটা আপনার বোঝা লাগবে না, ঠিক আছে? এটা আপনি দেখতে হ্যাঁ। পারবেন না, কিন্তু যারা নিবে তারা দেখতে পারবে ভাই, বুঝছেন? ও, না আমি এই জন্য বলতেছিলাম মানে প্রোডাক্ট তো আপনি যদি মানে ইউএস এর পিপল হন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জি, তারপরে মনে করেন যে আপনি তাহলে রেডিটে তাহলে বলবো কি গিফট কার্ড বলবো, মানে যাই আসুক নাই আসুক যে গিফট গিফট কার্ড কার্ড দিয়ে আর বলে গিভ দিব। হয়ে, ঠিক আছে? আপনি তো এখানে গিফট আর গিফট মানে গিফট দিচ্ছেন, আবার মনে করেন যে ই করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে গিফট কার্ড আর গিভ এখানে কাজ তো হইতেছে গিফট কার্ড আর গিভ ওয়ে নিয়ে। এখন মনে করেন যে তারা মনে করেন যে ইউএসএ আপনি যদি অফারটা দেন যে টুডে গিভওয়ে ফর ইউ, কিংবা আপনার ওয়েবসাইটের নাম যে একটা ইউনিক নাম দিয়েছেন ওই নামটা যদি দেন, তাহলে চোখে পড়বে না এখানে ফ্রি গিফট কার্ড পাওয়া যাচ্ছে, তাহলে আমি এখান থেকে নিব। একটা ইমেল সাবমিট করলে তারা গিফট পেয়ে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশে, দাঁড়ান আমাদের বাংলাদেশে কিছু অফার দেখায়। বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই যে দেখেন বাংলাদেশে আমাদের কিছু অফার আছে। যেমন আপনি কোটিপতি হতে পারবেন, ঠিক আছে? ওই যে বিভিন্ন অ্যাড আসে না যে আপনি কোটিপতি হতে পারবেন কিংবা জুয়া খেলবেন, এইরকম জি জি সেরা ফোন গেমগুলি অ্যাক্সেস করুন। আপনার মানে আপনার অ্যাক্সেস করলে আপনি পাইলে বলো না পাইলে বলো, কিন্তু আপনার এই যে 10 সেন্টার দিচ্ছে সেইটা কিন্তু আপনি ঠিকই পেয়ে যাচ্ছেন ভাই, বুঝছেন? এইটা কিন্তু আমাদের বাংলাদেশে ভরা। আমাদের মনে ভাই করেন ভাই, যে এই অ্যাড গুলা কি ঠিক ভাই? আসলে কি এগুলা তো দেয় না দেয় না? এইগুলো তো এটা আপনার দেখার বিষয় না, বুঝেন নাই? এটা যাদেরটা তারা বুঝলেই হয়েছে। এরা আছেন ইমেল সাবমিট করবে, ঠিক আছে? তো এই যে হ্যাঁ। দেখেন এখানে কি আপনি কোটিপতি হতে পারেন, মানে সেরা ফোনগুলো অ্যাক্সেস করুন, মানে এক্সচেঞ্জ করুন। এক্সচেঞ্জ এটা তো অনেকে জায়গায় পাওয়া যায় না, তারপরে আপনি কোটিপতি হ্যাঁ। হতে পারেন, এখনই সেরা ফোন কন্টেন্ট পান, মানে হ্যাঁ এইগুলো হয় অবশ্যই, এইগুলো ভাই রিয়েল, ঠিক আছে? রিয়েল, অবশ্যই এইগুলো মার্কেট প্লেস, মানে সিপিএ মার্কেটিং এর মধ্যে, সিপিএ মার্কেট প্লেসের মানে সিপিএ মার্কেটিং এর মধ্যে সিপিএ গ্রিপ আছে ইন্টারন্যাশনাল টপ 2 বুঝছেন? জি ভাই বাংলাদেশে এটা তো মনে করেন সব জুয়া থেকে ভরা। জুয়া এইগুলো তো ভাই জুয়া ভাই, এইগুলো তো জুয়া। মনে করেন যে আমাদের বাংলাদেশি সবগুলো কিন্তু জুয়া ভাই। এই যে আপনি কোটিপতি হতে পারেন, ওই যে মনে করেন যে CK 444 মানে 444 L 444
যেগুলো বর্তমান নতুন বের হয়েছে এটা দেখছেন অবশ্যই, মানে সবাই দেখছেন। ফারাজি ভাই এগুলা বুঝে, ফারাজি ভাই নিশ্চয়ই এটা খেলছে। রাহান ভাই, রাহান ভাই আমার নামে অপবাদ দিচ্ছে। রাহান ভাই মনে হয় ভালো মিনিট। বুঝতাম। তো ভাই মনে করেন যে ক্লাসের রেকর্ডটা আমি অফ করে নিই, মনে করেন যে